ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড তাদের স্কোয়াড দেখে যারা লিওনেল স্কালোনির এই স্কোয়াডকে আন্ডার এস্টিমেট করতেছেন, আজকের এই ভিডিওটা কিছুটা তাদের জন্য। অনেকেই বলছে যে ফ্রান্সের এবারে যে স্কোয়াডটা হয়েছে এই স্কোয়াডকে যে কোনো দলের জন্যই নরক বলা চলে, এবং একই সাথে স্পেনের যে টিমটা রয়েছে সেটা এমন ব্যালেন্স একটা টিম এবং তাদের মিডফিল্ড এতটাই শক্ত যে শুধুমাত্র 90 মিনিট না, পুরো 120 মিনিট বল কন্ট্রোল করে এই দলটা খেলতে পারে। ওই অনুযায়ী আর্জেন্টাইন যে দলটা রয়েছে তাকে অনেকেই ছোট করে দেখছে, কিন্তু আসলে কি ছোট করে দেখার সুযোগ আছে? কিংবা 2022-এর যেই বিষয়টা ঘটেছিল, 2022-এ আর্জেন্টিনার যে দলটা ছিল সেটা কি অতটাই শক্তিশালী ছিল অন্যান্য দলের তুলনায়? না, আমার মনে হয় না। বাট আর্জেন্টাইন স্কোয়াডটা অনেক বেশি ব্যালেন্স এবং অনেক বেশি গোছালো। এই স্কোয়াডটা একটা স্ট্রাকচারের মধ্যে কাজ করে, আর এই স্কোয়াডটাকে লিওনেল স্কালোনি এতটাই পরিপক্ক এবং এতটাই সুশৃঙ্খল করে তুলেছে যে এই স্কোয়াডে মেসির থাকা না থাকা কোনো ফারাক তৈরি করবে না। মেসি সহ এই স্কোয়াডটা যতটুকু শক্তিশালী, মেসিকে বিহীন এই স্কোয়াডটাও ঠিক ততটুকুই শক্তিশালী। মেসি এই দলের ইমোশন বাড়িয়েছে, ইমোশনাল যেই অ্যাটাচমেন্ট সেটা এই দলে বাড়িয়েছে। কিন্তু আপনি যদি দেখেন ফুটবল খেলার প্রাণ কাকে বলা হয়, বর্তমান মডার্ন ফুটবলের প্রাণ বলা হয় মিডফিল্ডকে। কিন্তু ফ্রান্সের যেই দুর্দান্ত স্কোয়াড, সেই স্কোয়াডের মিডফিল্ডের দিকে আপনারা তাকিয়েছেন? সেই স্কোয়াডের মিডফিল্ডের দিকে যদি তাকান এবং আর্জেন্টাইন বর্তমান যে মিডফিল্ডটা রয়েছে সেটার দিকে যদি তাকান, তাহলে আপনাদের ফারাক যে রয়েছে সেটা নজরে আসতে পারে। এই বিশ্বকাপে যদি টপ 3 মিডফিল্ডের কথা আমাকে বলেন বা যে কাউকেই বলেন, নির্দ্বিধায় তারা একমত হবে যে টপ 3 মিডফিল্ড রয়েছে স্পেন, তারপরে পর্তুগাল, তারপরে আর্জেন্টিনার কাছে। তো আমি এই জায়গাতে পর্তুগালকে অনেক বেশি আগে রাখবো, কারণ এই বছর যদি পর্তুগালের যে স্কোয়াডটা রয়েছে তারা যদি এই স্কোয়াড নিয়ে কিছু করতে না পারে, তাহলে এটা ফুটবলের অনেক বড় একটা কি বলবে আর অপ্রাপ্তি বলা চলে। কিন্তু আর্জেন্টিনা আপনি যদি মিডফিল্ডটাকে দেখেন, সেই 2022 সালের মতোই অনেকটা মিডফিল্ড। রদ্রিগো দি ফল, এনজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার, সাথে ইজিকুয়েল প্যালাসিওস এবং তরুণ নিকোপাস গত মৌসুমে যে ক্রিয়েটিভ ফুটবলটা দেখিয়েছে, এবং লো সেলসো এই দলটার সাথে মিডফিল্ডে রয়েছে, এবং মাঝে মধ্যে আপনি আলমাদাকেও মিডফিল্ডের রোলে খেলতে দেখবেন। এই যে ফুটবলাররা রয়েছে তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখেন। চেলসি দল হিসেবে গত সিজন খুব বাজে একটা সময় পার করছে, কিন্তু চেলসির মিডফিল্ডে এনজো ফার্নান্দেস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে গেছে দলের এমন ডাউনফলের মধ্য দিয়েও। তার মানে সে তার পারফরমেন্সের ধারা ঠিকই বজায় রেখেছে। কিন্তু আবার আরেকটা জিনিস রয়েছে, আর্জেন্টাইন ফুটবলাররা ক্লাবে যেমনই খেলুক, দলে আসলে তারা সবাই কেন জানি কানেক্টেড হয়ে যায় এবং তাদের মধ্যে যে বন্ডিং সেটা দেখা যায়। অন্যান্য টিমে আপনি এই জিনিসটা দেখবেন না। অন্যান্য টিমে যারা ক্লাবে খুব বেশি ভালো খেলে কিন্তু নিজ দলে আসলে ওই ফুটবলাররা ওই ধরনের ছন্দে থাকে না, কিংবা প্লেয়ারদের ইন্টার একটা কানেকশন থাকে না, 3-4টা প্লেয়ারের মধ্যে যেই কানেকশন, সেই কানেকশনটা আর আগের মতো থাকে না। ক্লাবে যেটা বিল্ড হয় দীর্ঘদিন, তো জাতীয় দলের এই ম্যাচগুলোতে দীর্ঘদিন হচ্ছে যে একটা গ্যাপ থাকে, কিন্তু ওই গ্যাপটা আর্জেন্টাইন এই টিমে আপনি দেখবেন না। আর্জেন্টাইন যে ফুটবলার, আমি লো সেলসোর কথাই বলি, লো সেলসো এই দলটাতে কি জন্য জায়গায় পাইছে? কারণ সে ক্লাবে যেমন ফুটবলই খেলুক, সে আর্জেন্টাইন শার্টে যখন খেলে তখন সে দুর্দান্ত হয়ে পড়ে। আর লো সেলসো এবং নিকোপাস এই সিজনে মেসির কাজটা অনেক বেশি সহজ করে দিবে। এর পূর্বে মেসি যেমন নিজে খেলতে হইতো, খেলাইতে হইতো, বাট এবারে আর্জেন্টাইন দলটাকে খেলানোর মতো 2টা ফুটবলার রয়েছে, লো সেলসো এবং নিকোপাস। এই জায়গাতে মেসি অনেকটা স্ট্রেস ফ্রি থাকবে। তবে এই সিজনে যদি আপনারা, এই সিজন বলতে এই বিশ্বকাপে যদি আপনারা কেউ আশা করেন লিওনেল মেসি এই বিশ্বকাপে 4-5-6টা গোল পাবে, তাহলে মানে সেটা আপনি ভুলে যেতে পারেন। কারণ লিওনেল মেসি এই বিশ্বকাপে কিছুটা ডিপ থেকে অপারেট করবে। বিষয়টা কিছুটা প্লেয়ার ডিস্ট্রাক্ট করার মতো, বিষয়টা কিছুটা নিজে ক্রিয়েটিভ রোল প্লে করার মতো, কারণ গোল স্কোর করার মতো এই দলে বেশ কিছু ফুটবলার আছে। আপনি বলতে পারেন 2022 স্কোয়াডে, আর্জেন্টিনা স্কোয়াডে যে দিমারিয়ার জায়গাটা আসলে কে নিবে, দিমারিয়ার জায়গাটা কে নিবে সেটা যদি আপনি জানতে হয়, তাহলে আর্জেন্টিনার একটা ম্যাচ আপনি দেখেন, অলরেডি সেই জায়গা নিয়ে নিছে। আপনি সেই জায়গাতে 2জন ফুটবলারকে বিচার করতে পারেন, আলমাদা এবং জুলিয়ানো সিমিওনে। ভাই, এই 2 বান্দা যেই ফুটবলটা খেলে, বিশেষ করে জুলিয়ানো সিমিওনে, পুরো মাঠ নির্দ্বিধায় কোনো রকমের ক্লান্তি ছাড়া যেভাবে 90 মিনিট একই ইন্টেন্সিটিতে দৌড়ায়, এটা দিমারিয়ার পক্ষেও কঠিন ছিল। এবং তার শুটিং পাওয়ার খুব ভালো,
মানে দিমারিয়ার চাইতে দিমারিয়াকে ছাড়াও এই স্কোয়াডটা আমার থেকে মনে হচ্ছে 2022-এর যে আর্জেন্টিনার স্কোয়াড রয়েছে সেটার চাইতে অনেক অনেক বেশি বেটার। 2022-এ বেশিরভাগ ফুটবলাররাই তখন তরুণ ছিল, নতুন ছিল, কিন্তু তারাই এখন এই 4 বছরে আরও বেশি পরিপক্ক হয়ে এই দলটাতে এসেছে এবং তাদের ফিজিক্যালিটি আরও অনেক বেশি আগের চাইতে পরিণত হয়েছে। এবং সবচাইতে বড় যে বিষয় আর্জেন্টিনার এই শিবিরে আছে সেটা হচ্ছে চ্যাম্পিয়ন মেন্টালিটি। আপনি যখন একটা টুর্নামেন্টে খেলতে যাবেন তখন ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চাইলে আপনার যে একটা চ্যাম্পিয়ন মাইন্ডসেট থাকা লাগবে, সেটা এই দলটার মধ্যে খুব ভালো করে আছে। কারণ এই দলটা লাস্ট যতগুলো টুর্নামেন্ট খেলেছে, মহাদেশীয় বলেন কিংবা বিশ্বকাপ, সব জায়গাতে তারা চ্যাম্পিয়ন, অর্থাৎ তাদের সেই চ্যাম্পিয়ন মেন্টালিটিটাই তৈরি হয়ে গেছে। সো এই চ্যাম্পিয়ন মেন্টালিটি নিয়ে তারা তাদের বিশ্বকাপটাকে ডিফেন্ড করাতে যাবে। সো তাদের মধ্যে যে একটা কানেকশন থাকবে সেটা অন্য দলের মধ্যে থাকবে না। কিন্তু আপনি বলতে পারেন যে এই বিশ্বকাপে বা মেসি আর্জেন্টিনার এই ডিফেন্ডার যারা, তারা তো খুব আহামরি কিছু না, বা ক্লাব ফুটবলে খুব আহামরি বড় নাম না অন্যান্য দলগুলো যেরকম। তবে এই বিশ্বকাপে একটা বিষয় খুব বেশি নজর কাটবে, আপনি আগের মতো অনেক বেশি গোল একটা ম্যাচে দেখতে পাবেন না। গোল রেশিওটা কিছুটা কমে যাবে, কারণ এখনো পর্যন্ত যা বুঝতেছি যে প্রত্যেকটা দল ডিফেন্সিভলি খেলার বিষয়ে মনোযোগ দিচ্ছে। একটা কথা আছে না যে স্ট্রাইকাররা আপনাকে ম্যাচ জেতাবে আর ডিফেন্ডাররা আপনাকে জেতাবে টুর্নামেন্ট। সো এই জিনিসটাকে প্রত্যেকটা দলই দেখতেছি যে মোটামুটি সিরিয়াসলি নিয়ে নিছে। অ্যান্ড এই জায়গাতে আর্জেন্টিনার বেশ কিছু প্ল্যান আছে। যেমন আপনি যদি দেখেন আর্জেন্টিনার 2 সেন্টার ব্যাক, আপনি একদম মানে 100-এ 100 যদি বলেন আর্জেন্টিনার জার্সিতে এই দুইজন কাউরে ছাড় দিবেন, রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ। এরপরে আপনি যদি দেখেন তরুণ বালের এখনো পর্যন্ত তাকে নিয়ে শঙ্কা আছে, হয়তো বা এই স্কোয়াড থেকে আউট হয়ে যেতে পারে। এবং অভিজ্ঞ ওতামেন্ডি, আপনি ওতামেন্ডির বয়স দেখেন, তার বয়স কোথায় মানে 34-এর উপরে বয়স চলে গেছে, কিন্তু সে এখনো মনে হয় যে তার ফিক ফর্মে আছে। বেনফিকার সাথে সে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়ে যাচ্ছে অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ ডিফেন্ডার, মানে অ্যাজ এ মানে নেতার মতো পুরোটা। এবং আর্জেন্টিনার প্রত্যেকটা ফুটবলার রেসপন্সিবিলিটি নিতে জানে, প্রত্যেকটা ফুটবলারের মধ্যে একটা যে কি বলে নেতা হওয়ার যে অ্যাবিলিটি সেটা আছে। ওই জায়গা থেকে এই যে আর্জেন্টিনার যে একটা স্ট্রাকচার বিল্ড করছে লিওনেল স্কালোনি, এই জায়গাতে এই দলটা অনেক অনেক বেশি শক্তিশালী উইথ মেসি উইদাউট মেসি।